হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং এর এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা লেজের নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও আমরা শুরু করি। তো এরকম একটা প্রবলেম আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম। এই প্রবলেমটা আমরা সলভ করেছিলাম। আমরা জার্নাল বের করেছিলাম। এরপর আমাদের দুইটা প্রবলেম বাকি ছিল, একটা হচ্ছে লেজার এবং আরেকটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আজকের এই ভিডিওতে আমরা লেজার নিয়ে আলোচনা করব। তো লেজার করার জন্য আমাদের অবশ্যই এই জার্নালটা লাগবে। তো আমাদের জার্নালটা করা আছে, আমরা আগের ভিডিওতে এই জার্নালটাই করেছিলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন। এখন এই জার্নাল থেকে আমরা কিভাবে লেজার তৈরি করি সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো লেজার করার জন্য আমাদেরকে এই জার্নালের এই টেবিলটা আগে সবচেয়ে বেশি দরকার হবে। তো এই টেবিল থেকে আমাদের এখানে কাউন্ট করতে হবে। এখানে আমাদের কি কাউন্ট করতে হবে? আমাদের এই জার্নালে যে ডেবিট এবং ক্রেডিট আছে, সে প্রত্যেকটাই এক একটা অ্যাকাউন্ট। যেমন এখানে ক্যাশ একটা অ্যাকাউন্ট, তারপর ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট, তারপর রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, এরকম লেখার সময় আমরা লাস্টে অ্যাকাউন্ট কথাটা খালি লিখি না। এখন আমাদের এই জার্নালে আমরা যে কয়টা অ্যাকাউন্ট পাবো প্রত্যেকটার জন্য আমাদের লেজার তৈরি করতে হবে। তো আমাদের এখানে কাউন্ট করে নিতে হবে। এগুলো আমাদের প্রত্যেকটা এক একটা অ্যাকাউন্ট, ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট, এরপর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, এগুলো আমরা প্রত্যেকটা কাউন্ট করব। এভাবে কাউন্ট করে আমরা যে কয়টা পাবো সেই প্রত্যেকটা হবে আমার লেজার, অর্থাৎ এই প্রত্যেকটা আমরা লেজারে গিয়ে বসাবো। তাহলে আমরা কাউন্ট শুরু করি। আমি এটা ব্লু কালিতে করছি। আমরা প্রথমে একবার ক্যাশ পেলাম, এটাকে দিলাম 1। এরপর আমরা পেলাম ক্যাপিটাল, এটা দিচ্ছি 2। এরপর আসছে রেন্ট এক্সপেন্সেস, এটা দিলাম 3। ক্যাশে যেহেতু একবার আমি নিয়েছি সেটাকে আর নিচ্ছি না আমি। তো এরপর ইকুইপমেন্ট, এটা 4। এরপরে ক্যাশ একবার নেওয়া আছে। এরপর নোটস পেয়েবল, এটা দিচ্ছি 5। এরপর প্রিপেড ইন্স্যুরেন্স, এটা 6। এরপর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, এটা 7। এরপর অ্যাকাউন্টস পেয়েবল, এটা 8। ড্রয়িং 9। ক্যাশ আমরা নিয়েছি, ক্যাশ নিয়েছি। এরপর রেভিনিউ, এটা 10। অর্থাৎ আমরা আমাদের এই জার্নাল থেকে আমরা মোট 10টা অ্যাকাউন্ট পেলাম। এখন আমরা যে কয়টা অ্যাকাউন্ট পেলাম এই প্রত্যেকটা অ্যাকাউন্ট নিয়ে আমরা লেজার গিয়ে বসাবো। এই প্রত্যেকটার জন্য আমরা টেবিল তৈরি করব। তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে আমি প্রত্যেকটার জন্য টেবিল তৈরি করে নিয়েছি। আমাদের ক্যাশের জন্য একটা টেবিল হবে, ক্যাপিটাল, রেন্ট এক্সপেন্সেস, ইকুইপমেন্ট, এরপর নোটস পেয়েবল, প্রিপেড ইন্স্যুরেন্স, এরপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল, ড্রয়িংস এবং সার্ভিস রেভিনিউ। প্রত্যেকটার জন্য আমাদের এরকম টেবিল তৈরি করে নিতে হবে। এখন এই টেবিলগুলোতে আমরা কি বসাবো? আমরা টেবিলগুলোতে এই ডেট বসাবো, এক্সপ্লানেশন লিখবো, রেফারেন্স যদি থাকে তাহলে লিখবো। এরপর ডেবিট, ক্রেডিট এবং ব্যালেন্স। ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স জিনিসটা কিভাবে বসাবো আমরা সেটা এখন দেখে নিই। আমরা যদি প্রথমে ক্যাশের জন্য লেজার বের করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই পুরো জার্নালে আমাদের কোথায় কোথায় ক্যাশ আছে সেটা খুঁজে বের করতে হবে। আমরা যদি দেখি আমাদের সেপ্টেম্বরের 1 তারিখে ক্যাশ আছে, এরপর 2 তারিখে আছে, 3 তারিখে আছে, 4 তারিখে আছে, 20 তারিখে আছে এবং 30 তারিখে আছে। তো এরপরে আমাদেরকে দেখতে হবে আমাদের এই ক্যাশগুলো আমরা কি জন্য পেয়েছিলাম। আমরা ক্যাশগুলো পেয়েছিলাম ক্যাপিটালের জন্য, এরপর আমরা পেয়েছিলাম রেন্ট এক্সপেন্সের জন্য, এরপর ইকুইপমেন্টের জন্য, প্রিপেড ইন্স্যুরেন্সের জন্য, ড্রয়িং এর জন্য এবং ফাইনালি রেভিনিউ এর জন্য। এগুলোর জন্য আমরা মেইনলি এখানে ক্যাশ পেয়েছিলাম। তো এটাই আমাদের এগুলো খেয়াল করে দেখতে হবে। তো এখন আমরা এটাকে কিভাবে লিখবো? আমরা ক্যাশের জন্য লেজার করছি। তো আমাদের প্রথমে এখানে ক্যাশটা আমাদের কি ছিল, জার্নালে আমাদের ক্যাশটা কি ছিল, জার্নালে আমাদের ক্যাশটা ছিল ডেবিটে। ডেবিটে কি কত ছিল? ডেবিটে ছিল 20,000। তো এখন আমরা লেজারে এসে আমরা ডেট লিখে নিব। লেজারে এসে আমরা ডেট লিখে নিচ্ছি, এটা সেপ্টেম্বর 1 তারিখ। আমরা এখানে আমাদের ক্যাশটা যেহেতু ডেবিট ছিল, আমি এখানে ডেবিটে 20,000 লিখে দিলাম এবং এটা আমরা ব্যালেন্সে লিখে দেবো, একবারে ব্যালেন্সে লিখে দিলাম 20,000। পরে আমাদের কাজ হবে আমরা এই ক্যাশটা কি জন্য পেয়েছিলাম, মানে ক্যাশের ট্রানজেকশনটা কি জন্য হয়েছিল। এটা হয়েছিল ক্যাপিটালের জন্য। এটা ওনার ইনভেস্ট করেছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওনার্স ক্যাপিটাল। তো আমরা এখানে এসে লিখবো ওনার্স ক্যাপিটাল, অথবা ক্যাপিটাল লিখলেও হবে। এরপরে পয়েন্টে যদি আমরা দেখি, এরপরে ক্যাশের ট্রানজেকশনটা কি জন্য হয়েছিল। ক্যাশের ট্রানজেকশনটা হয়েছিল রেন্ট এক্সপেন্সের জন্য। এখানে আমরা ক্যাশটা কি পেয়েছিলাম? এখানে আমরা ক্যাশটা পেয়েছিলাম ক্রেডিট। এই যে আমরা এখানে ক্যাশটা পেয়েছিলাম ক্রেডিট। তো ক্রেডিট আমার কত ছিল? 1,000 ছিল। তো আমি এখানে আসবো, এখানে এসে আমরা ডেট লিখবো সেপ্টেম্বরের 2। এরপর আমরা ক্রেডিট পেয়েছিলাম, আমরা এখানে এসে 1,000 দিয়ে দিচ্ছি। এখন এটা যদি আমরা কারণ দেখি, আমাদের ক্যাশের ট্রানজেকশন কি জন্য হয়েছিল? রেন্ট এক্সপেন্সের জন্য। তো এখানে এসে আমরা লিখবো এক্সপ্লেনেশনে রেন্ট এক্সপেন্স।
এখন হচ্ছে আমাদের এখানে লেজারে ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। আমাদের এখানে হচ্ছে আমাদের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে হচ্ছে ক্রেডিটটা বাদ যায়, অর্থাৎ আমাদের হচ্ছে ব্যালেন্স মাইনাস ক্রেডিট করতে হয়। তো আমাদের এখানে ব্যালেন্স হচ্ছে 20,000, 20,000 থেকে যদি আমরা 1,000 বাদ দিই, আমরা এখানে পাবো হচ্ছে ব্যালেন্স 19,000। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করতে করতে যাব। তো আমরা এখন যদি এরপরে দেখি, আমাদের হচ্ছে 3 তারিখে হচ্ছে ক্যাশে ট্রানজিশন হয়েছে। ক্যাশে ট্রানজিশন কিসের জন্য হয়েছে? ইকুইপমেন্টের জন্য হয়েছে। সেই ক্যাশে ট্রানজিশনটা কত? সেই ক্যাশে ট্রানজিশনটা কিন্তু 10,000। এখানে কিন্তু আমরা হচ্ছে এখানে বলেছিলাম যে আমাদের হচ্ছে এখানে আমরা 10,000 পে করেছিলাম, সেই জন্য এটা কিন্তু 10,000। তো এখানে আমাদের ক্যাশটা ছিল হচ্ছে ক্রেডিট, তো আমরা এখানে ক্রেডিটের জায়গায় এসে আমরা প্রথমে সেপ্টেম্বর 3 লিখে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা ক্রেডিটের জায়গায় এসে এখানে 10,000 লিখে নিচ্ছি। এই ট্রানজিশনের কারণটা কি? ট্রানজিশনের কারণটা হচ্ছে ইকুইপমেন্ট, তো আমরা এখানে ইকুইপমেন্ট লিখে নিচ্ছি। এবং আমরা হচ্ছে ফাইনালি আমাদের যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা থেকে ক্রেডিটটা বাদ দিব। তো 19,000 থেকে 10,000 যদি আমরা বাদ দিই, আমরা পাবো হচ্ছে 9,000। এটা আমরা পেলাম হচ্ছে আমরা যখন ব্যালেন্স থেকে ক্রেডিটটা বাদ দিই তখন। আবার যদি কখনো আমরা ডেবিট পাই তাহলে হচ্ছে ব্যালেন্সের সাথে ডেবিটটা যোগ হবে। এরপরে আমরা দেখছি, এরপরে হচ্ছে আমরা 4 তারিখেও ক্যাশে ট্রানজিশন পেয়েছি। 4 তারিখে ক্যাশে ট্রানজিশন এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ক্রেডিট। ক্রেডিট কত ছিল? 1200। এটা আমরা কি জন্য পেয়েছিলাম? এটা আমরা পেয়েছিলাম হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য। তো আমরা এখানে আসছি, এখানে এসে আমরা লিখবো হচ্ছে সেপ্টেম্বরের 4। এটা আমরা কি জন্য পেয়েছিলাম? এটা আমরা পেয়েছিলাম হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য। আমরা এটা লিখে নিচ্ছি। এটা আমাদের কত ছিল? এটা ছিল হচ্ছে আমাদের ক্রেডিট। ক্রেডিটের কত ছিল? ক্রেডিট ছিল হচ্ছে 1200। তো আমাদের হচ্ছে এখন 9,000 থেকে যদি আমরা 1200 বাদ দেই, আমরা পাবো হচ্ছে 7,800। এরপর হচ্ছে আমরা 10 তারিখে কিন্তু কোনো ট্রানজিশন পাইনি, ক্যাশে ট্রানজিশন পাইনি, আমরা এটা হবে না। এরপর হচ্ছে 20 তারিখ, 20 তারিখে হচ্ছে ক্যাশে ট্রানজিশন হয়েছে। ক্যাশে ট্রানজিশনে এটা ক্যাশ গিয়েছিল, ক্যাশটা ছিল হচ্ছে ক্রেডিট। তো আমরা হচ্ছে ক্রেডিটে 700 লিখবো। এবং এটা কি জন্য হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে ড্রয়িং এর জন্য। তো আমরা এখানে আসবো, এখানে এসে আমরা লিখবো হচ্ছে সেপ্টেম্বর 10 তারিখে এটা ছিল হচ্ছে ক্রেডিট। ক্রেডিট কত ছিল? আমার ক্রেডিট ছিল হচ্ছে 700। এবং আমাদের এই 7,800 থেকে 700টা বাদ যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে 7,100। এবং এটা কারণ কি ছিল? এটা কারণ ছিল হচ্ছে ড্রয়িংস বা ড্রয়িং। এরপর এখানে যদি আমরা আসি, এরপর হচ্ছে আবার আমরা 30 তারিখে হচ্ছে ক্যাশে ট্রানজেকশন পেয়েছি। এটা কি জন্য হয়েছিল? এটা হচ্ছে রেভিনিউর জন্য হয়েছিল। এখানে আমাদের ক্যাশটা কি ছিল? এখানে আমাদের ক্যাশটা কিন্তু ডেবিট ছিল, আমাদের ক্যাশটা কিন্তু ডেবিট ছিল, একটু খেয়াল করে দেখতে হবে। তো এখানে হচ্ছে আমরা লিখে নিবো এটা হচ্ছে সেপ্টেম্বরের 30। আচ্ছা, এটা সেপ্টেম্বরের 20 ছিল, আমি 10 লিখেছিলাম। এরপর এটা হচ্ছে সেপ্টেম্বরের 20। তো আমাদের ট্রানজেকশনটা কি ছিল? আমাদের এটা ছিল হচ্ছে আমরা ক্যাশটা পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ক্যাশটা ডেবিট ছিল, তো আমরা ডেবিটের জায়গায় হচ্ছে 6,200 লিখবো। আমরা এখন এখানে ডেবিটের জায়গায় হচ্ছে 6,200 লিখছি। এবং এটা কারণ কি ছিল? এটা কারণ ছিল হচ্ছে সার্ভিস রেভিনিউ। রেভিনিউ কমিশনকে বাড়ি লিখছি। তাহলে এখন কি হবে? এখন হচ্ছে আমাদের যেই ব্যালেন্সটা আছে 7,100, সেটার সাথে হচ্ছে আমাদের এই 6,200টা যোগ হবে। অর্থাৎ আমরা বলেছিলাম আমাদের যদি ব্যালেন্সের সাথে আমরা যদি ডেবিট পাই তাহলে সেটা যোগ হবে, ব্যালেন্সের সাথে যদি আমরা ক্রেডিট পাই তাহলে সেটা বিয়োগ হবে। তাহলে এখন যদি এই 7,100 এবং 6,200 এই দুটো যদি আমরা যোগ করি, আমরা পাবো হচ্ছে 13,300। এটা ছিল হচ্ছে আমাদের টোটাল ক্যাশের জন্য লেজার। এরপরের স্লাইডে আমরা যাচ্ছি, আমরা হচ্ছে এখন ক্যাপিটালের জন্য বের করব। তো আমাদেরকে এই জার্নালে ফিরে আসতে হবে, আমাদেরকে দেখতে হবে হচ্ছে ক্যাপিটাল ট্রানজিশন কোথায় হয়েছে। ক্যাপিটাল ট্রানজিশন শুধুমাত্র এইখানেই হয়েছে। তো এখানে ক্যাপিটাল ট্রানজিশনটা কি জন্য হয়েছিল? ক্যাপিটাল ট্রানজিশনটা হয়েছিল হচ্ছে ক্যাশের জন্য। এখানে আমাদের ক্যাপিটালটা কি ছিল? এখানে আমাদের ক্যাপিটালটা ছিল হচ্ছে ক্রেডিট। ক্রেডিট কত ছিল? 20,000। তো আমরা এখানে আসবো, এখানে এসে লিখবো হচ্ছে এটা সেপ্টেম্বর 1 তারিখের জন্য ছিল, সেপ্টেম্বর 1। এবং এটা ছিল হচ্ছে ক্রেডিট, এটা 20,000 ছিল। 20,000 লিখে ফেলছি, তাহলে এটা এখানে আর কিছু ছিল না, তো এটা হচ্ছে আমাদের ব্যালেন্স, এটা হচ্ছে 20,000। এটা হচ্ছে ডলার। এবং এটা কারণ কি ছিল? এবং এটা কারণ ছিল হচ্ছে ক্যাশ। তাহলে আমাদের ক্যাপিটাল পেয়েছি। এরপর হচ্ছে রেন্ট এক্সপেন্সেস। আমরা রেন্ট এক্সপেন্সের জন্য ট্রানজিশন দেখবো। এখানে রেন্ট এক্সপেন্সেস এখন ট্রানজিশন নেই, রেন্ট এক্সপেন্সেস ট্রানজিশন এটি ছিল। এখানে আমাদের রেন্ট এক্সপেন্সটা কি ছিল? এখানে রেন্ট এক্সপেন্সটা কিন্তু আমাদের ডেবিট ছিল। তো হচ্ছে আমরা ডেবিটে গিয়ে হচ্ছে 1,000 বসাবো। এবং এটা কারণ কি ছিল? এটা কারণ ছিল হচ্ছে ক্যাশ। আমরা এখানে আসবো, এটা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে।
সেপ্টেম্বরের 2 তারিখে এটা আমাদের ডেবিট ছিল। এটা ছিল হচ্ছে 1000। আমরা ডেবিটে হচ্ছে 1000 লিখে নিচ্ছি। এবং এটা কারণ কি ছিল? এটা কারণ ছিল হচ্ছে ক্যাশ। এবং এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। এরপর হচ্ছে ইকুইপমেন্ট। আমাদের ইকুইপমেন্টের ট্রানজিশন কোথায় কোথায় হয়েছে আমরা খেয়াল করবো। এখানে শুধু 3 তারিখে হয়েছে। এবং এই ট্রানজিশনটা কি জন্য হয়েছে? এই ট্রানজিশনটা হয়েছে হচ্ছে ক্যাশ এবং হচ্ছে নোটস পেয়েবলের জন্য। তাহলে আমাদের এখানে ইকুইপমেন্টটা কি ছিল? ইকুইপমেন্টটা ছিল হচ্ছে ডেবিট। ডেবিটের জায়গায় হচ্ছে 25 টাকা বসবে। তাহলে আমরা এখানে এটা হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ। ডেট সেপ্টেম্বরের 3 তারিখ লিখে নিচ্ছি এবং হচ্ছে এটা ডেবিট। ডেবিট ছিল কত? এটা ছিল হচ্ছে $25,000। এবং ব্যালেন্সেও আমরা হচ্ছে এখানে $25,000 লিখে নিলাম। এবং এটা এক্সপ্লেনেশন কি ছিল? এক্সপ্লেনেশন ছিল হচ্ছে ক্যাশ এবং হচ্ছে নোটস পেয়েবল। তো এভাবে হচ্ছে আমরা বাকি লেজার গুলো এখানে করে ফেলবো। এখানে আমি লেজার গুলো করে ফেলেছি। আগের স্লাইড গুলোতে আমি এখানে রেফারেন্স দিতে ভুলে গেছিলাম, আপনারা এখানে রেফারেন্স দিয়ে দিবেন। এটা আমাদের J1 লিখতে বলা হয়েছিল, জার্নাল 1 রেফারেন্স লিখতে বলা হয়েছিল। তো আশা করি হচ্ছে আপনারা এই লেজারের ভিডিও বুঝতে পেরেছেন। কোথাও যদি সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে সবার সাথে ট্রায়াল ব্যালেন্সের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।